সারা পৃথিবী চলে একরকম ভাবে, বাংলাদেশ বিমান চলে একরকম ভাবে। যে সমস্ত খাবার দিচ্ছে এগুলো খাওয়ার মতো আমরা খাই না। এগুলো বিমানের উন্নতি হয় নাই, বিমানের উন্নতি আর হবেও না। আমি শেভ হয়ে বাসা থেকে ক্লিন শেভ হয়ে বের হয়েছি, আজকে দাড়ি হয়ে গেছে বাংলাদেশ আসতে আসতে। বাংলাদেশ বিমানের অনেক গাফিলতি অবশ্যই ছিল, এটা আমি মনে করি আমার দিক থেকে, কারণ আমার 4 মাসের বাচ্চা নিয়ে আমি 39 ঘন্টা রোমের এয়ারপোর্টে বসেছিলাম। আমাদের বাংলাদেশি পাসপোর্ট বলে, তা আমাদের বাংলাদেশি পাসপোর্টের কি কোনো দাম নেই? বিমান সম্পর্কে বক্তব্য দেওয়ার কিছু নাই। আর আপনারা এত কষ্ট করে বিমানের সম্বন্ধে কি বক্তব্য দিবেন? 55 বছরের বিমানে কোনো রকম উন্নতি হলো না, আর বিমানে কবে উন্নতি হবেও না বিমানের। নানাবিধ সমস্যা, কারণ আমরা 8 ঘন্টায় বিমানে বন্দি ছিলাম। 8 ঘন্টার মধ্যে আমাকে বিমান থেকে নামতে দেয় নাই। এক রাত একদিন, মানে 2 দিনেই মানে আমাদেরকে কোনো ধরনের ব্যবস্থা করতে পারে নাই। না, যে সমস্ত খাবার দিচ্ছে এগুলো খাওয়ার মতো আমরা খাই না। এগুলো সারা পৃথিবী চলে একরকম ভাবে, বাংলাদেশ বিমান চলে একরকম ভাবে। বাংলাদেশের 55 বছর বয়সে বহু নিউজ হয়েছে, কিন্তু কোনো লাভ নেই কোনো এতে। বিমানের উন্নতি হয় নাই, বিমানের উন্নতি আর হবেও না। কিচ্ছু করা হয়নি। বয়স্ক মহিলারা ভীষণভাবে তারা মানে অসুস্থ হয়ে গেছে, এবং কোনো ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট তারা করতে পারেনি। আমরা শোনেন 7টা বাজে আমরা রোমে নামছি, আর রাত্রে 9:30 বাজে বিমানের এক ভদ্রলোক আসছে সরি বলার জন্য। এটা হইলো কোনো কথা? আমরা সকাল 7টায় নামছি রোমে, 8 ঘন্টা আমরা বিমানে বন্দি ছিলাম। রাত 9টায় বিমানের এক কর্মকর্তা আসছেন আমাদেরকে সরি বলার জন্য। যাদের আমেরিকান ভিসা ছিল, পাসপোর্ট ছিল, যাদের কানাডার পাসপোর্ট ছিল, তাদেরকে দিয়েছে, আমাদেরকে দেয়নি। আমাদের বাংলাদেশের পাসপোর্ট, আমাদের এমবেসি কিছু করতে পারে নাই। বিমানের যে এখানে যে কান্ট্রি ম্যানেজার ছিল, তারা সেইভাবে তাদেরকে ম্যানেজ করতে পারে নাই। 8 ঘন্টা পরে তো 12 ঘন্টা পরে তো হোটেল নিয়ম, এটা এয়ারলাইন্সের রুল। অথচ আমরা 40 ঘন্টার মধ্যে থেকে আসলাম, আমরা একটা যাযাবর জীবনযাপন করে আসলাম। বাংলাদেশ বিমানের অনেক গাফিলতি অবশ্যই ছিল, এটা আমি মনে করি আমার দিক থেকে, কারণ আমার 4 মাসের বাচ্চা নিয়ে আমি 39 ঘন্টা রোমের এয়ারপোর্টে বসেছিলাম, যেখানে আমার শোয়ার কোনো ব্যবস্থা ছিল না, আমার বাচ্চার আরামের কোনো ব্যবস্থা ছিল না, খাওয়া দাওয়ার কষ্ট ছিল। তবে আলহামদুলিল্লাহ দেরি করে হলেও বাংলাদেশ বিমান আসছে, প্রয়োজনীয় স্টেপ নিয়েছে এবং আমাদেরকে নিয়ে আসছে। এই জন্য বাংলাদেশ বিমানকে ধন্যবাদ ডেফিনেটলি, বাট ওনাদের সার্ভিসটা আরও ভালো করা উচিত। এভাবে দুর্ভোগ কাম্য না। মানে কথা বলতে শক্তি পাইতেছি না, তবে সবচেয়ে শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, উনি আমাদের এই পর্যন্ত এখনো সবাইকে সুস্থ ফিরে আনছে, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা, আমরা বৃহস্পতিবার রওনা দিছি টরন্টো থেকে, 6 তারিখে রওনা দিছি। আমরা বাসা থেকে প্রায় বৃহস্পতিবার 6টা বাজে রওনা দিছি, সকাল 6টা বাজে। কিন্তু আজকে রবিবার, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শেভ হয়ে বাসা থেকে ক্লিন শেভ হয়ে বের হয়েছি, আজকে দাড়ি হয়ে গেছে বাংলাদেশ আসতে আসতে। তবে বিমানের ক্রুরা খুব ভালো ছিল। বাংলাদেশ বিমানের ক্রুদের আমরা অনেক সহযোগিতা পেয়েছি। ইটালিতে খুব খারাপ অবস্থা ছিল। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবদার থাকবে, কারণ তিনি তার প্ল্যান নিয়ে দেশকে এগোতে চাচ্ছে। তিনি বলেছে আই হ্যাভ এ প্ল্যান। আমরা তার শুভকামনা করি। একটা জিনিস, যেটা বৈষম্য, আমাদেরকে ওইখানে একটা বৈষম্য করা হয়েছে, যেটা ওইখানে যাদের কানাডিয়ান এবং আমেরিকান পাসপোর্টধারী ছিল 80 জনকে তারা হোটেলে দিয়েছে, এবং আমাদের 170 জনের মতো আমাদেরকে 2 দিন 2 রাত এই এয়ারপোর্টের নিচে রাখা হয়েছিল। কেউ বিছানায় ঘুমাইছে, কেউ চেয়ারে ঘুমাইছে। বিছানায় ঘুমাইতে পারে নাই, যেমন শুয়া ছিল, করছে, কেউ চেয়ারে বসা ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার থাকবে, তিনি নতুনভাবে দেশ সাজাচ্ছেন, তার কাছে যে বিগত 17 বছরে যেসব বিমানে যা ছিল তা যেন চেঞ্জ করা হয়। আমাদের বাংলাদেশি পাসপোর্ট বলে, তা আমাদের বাংলাদেশি পাসপোর্টের কি কোনো দাম নেই? আমাদের বাংলাদেশি পাসপোর্টকে প্রধানমন্ত্রী সবার কাতারে রাখবে, সেটাই আমাদের প্রত্যাশা।